পল্লব আনন্দ পিকচার্সে আপনাদেরকে স্বাগত। আসুন আজ আপনাদেরকে একটা সিনেমার শুটিংয়ের কিছু অংশ দেখাই। এটা একটা সাঁওতালি সিনেমা এবং আমাদের রূপনারায়ণপুর গ্রামে এটার শুটিং হয়েছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন যে কিছু উৎসুক জনতা যখন রাস্তায় শুটিং হয় তখন দেখতে আসে। এইখানে চেয়ারে যারা বসে আছেন তারা পাত্রপাত্রী, অভিনেতা অভিনেত্রী। একটা বটগাছ আছে সামনে দেখতে পাচ্ছেন, এই বটগাছের নিচে একটা পঞ্চায়েত বা সভার দৃশ্যের শুটিং। এটা টেকনিশিয়ানসরা নিজেদের সরঞ্জাম সব রেডি করছে। একটা মনিটর, ডিসপ্লে মনিটর, একটা রিফ্লেক্টার আমরা দেখতে পাচ্ছি, আর পোটা লাইট দেখতে পাচ্ছি। যেহেতু বিকেলবেলা শুটিং আরেকটু পরেই অন্ধকার হয়ে যাবে, তাই পোটা লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। ইনি সম্ভবত এই ভদ্রমহিলা মেকআপ ম্যান। সিনেমায়, যাত্রায়, থিয়েটারে শিল্পীদের মেকআপ করতে হয়, এই মেকআপ ম্যান মেকআপ করছেন। এটা রাঁচি এবং উড়িষ্যার একটা ইউনিট এই কাজটা করছিল। এই যে ভদ্রলোককে দেখছেন, লম্বা চওড়া, সাদা, গলায় গামছা, উনি পরিচালক। এখানে কিছু রিফ্লেক্টার দেখতে পাচ্ছি। এখন গোধূলিবেলা আসন্ন। এই যে এখানে দেখুন যে কিভাবে পোটা লাইটটা এবং রিফ্লেক্টারগুলো দিয়ে আলো অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। এবং সামনে দেখুন একটা ট্রাইপডের মধ্যে ক্যামেরা আছে, ক্যামেরা রাখা আছে। দেখুন এই রিফ্লেক্টারগুলোকে পোটার সামনে রাখলে আলোটা অনেক নরম হয়। এবং এই যে ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা স্লাইডারের ওপর দিয়ে ক্যামেরাটাকে এগিয়ে পিছিয়ে নেওয়ার জন্য, ওই ক্যামেরা যাতে রোল করা যেটাকে আমরা বলি, সেটা যাতে সঠিকভাবে করা যায়, তারা স্লাইডারটা অ্যাডজাস্ট করছেন। সামনে চেয়ারে অভিনেতা অভিনেত্রীরা বসে আছেন এবং ডিসপ্লে মনিটরটা আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক হচ্ছে। এই যে হাতটা সম্ভবত একজন পরিচালকের, উনি ক্যামেরার ফ্রেমটা ঠিক করছেন, ক্যামেরার ফ্রেম ঠিক করছেন। দেখুন এইভাবে সিনেমার শুটিংয়ের সময় ক্যামেরার ফ্রেম অ্যাডজাস্ট করা হয়। এবং আমার ডান হাতে দেখুন একটা পোটা লাইটের উপরে একজন টেকনিশিয়ানস একটা রিফ্লেক্টার ধরে আছে, এবং এই রিফ্লেক্টারটা সামনে আছে বলে আলোটা অনেক নরমভাবে ক্যারেক্টারদের উপরে পড়ে। এই একটা সাদা কাগজে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সম্ভবত উনি স্ক্রিপ্টটা নিয়ে আছেন। আর এই যে সাদা জামা পরা ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, সাদা টি শার্ট, ইনি ছবির পরিচালক। আমি খোঁজ নিয়ে জেনেছি যে ইনি ছবির প্রডিউসারও, কিন্তু আমি ফিল্মটার নাম আপনাদেরকে জানাতে পারছি না, অত্যন্ত দুঃখিত, কারণ এই সম্বন্ধে কোনো তথ্য পাইনি। এই পরিচালক মশাই উঠে যাচ্ছেন, উনি নির্দেশ দেবেন হয়তো। এই যে এখানে আলোটা টেস্ট করা হচ্ছে, প্লাস ক্যামেরা রোলিংটা দেখে নেওয়া হচ্ছে। এবং অভিনেতা অভিনেত্রীরা, আগেই বলেছি এটা একটা গ্রামের সভার দৃশ্য। বিকেলের পরে এবার রাতের দৃশ্য, চারদিকে উৎসুক জনতা। এইবারে আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাতের বেলায় কিভাবে শুটিং হয়। এখানে ক্যামেরাকে সাহায্য করার জন্য দুটো পোটা লাইট আছে। যে গ্রামে এই সিনেমা শুটিংটা হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে ঘিয়াডোবা। এই গ্রাম পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার কাছে। যাই হোক, আমরা ফিরে আসি আবার শুটিং লোকেশনে। চারিদিকে আলোকময়, পর্যাপ্ত আলো। তারই মধ্যে লাল টি শার্ট, লাল এবং কালো সাদার কম্বিনেশনের টি শার্ট পরে একজন অভিনেতা শট দেওয়ার চেষ্টা করছেন। এই যে ক্যামেরাম্যান, ইনি হচ্ছেন মেন ক্যামেরাম্যান। দেখুন ইনি পুরো সিনেমাটাকে ক্যামেরাবন্দি করছেন, এবং যিনি অভিনেতা তিনি দাঁড়িয়ে আছেন সামনে, শট দেবার প্রস্তুতি, এবং তার পাশে সহ অভিনেত্রী। এইখানে ডিরেক্টর দৃশ্যটা বুঝিয়ে দিয়েছেন এবং অভিনেতা সেই অনুযায়ী শট দেবেন। ডিরেক্টর সাহেব নিজেও ক্যামেরাম্যানের সাথে কথা বলে ফ্রেমটা দেখছেন, ক্যামেরাম্যান ফ্রেম দেখছে। চারপাশে কলাকুশলীরা দাঁড়িয়ে আছে
এই যে ক্যামেরার ফ্রেমটা দেখছেন, এইবারে ডিরেক্টর সাহেবের নির্দেশ পেলেই অভিনেতা তার ডায়লগ বলবেন। এবং এখানে এই যে এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে এই যে অভিনেতা উঠছেন, বসছেন, দাঁড়াচ্ছেন, এইভাবে ক্যামেরায় তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভঙ্গিতে দৃশ্যটা পিকচারাইজড করা হচ্ছে। সম্ভবত এগুলো কোনো কাট শট হিসেবে ব্যবহার করা হবে। ছবির মাঝে মাঝে হয়তো এই ধরনের এই দৃশ্যগুলোকে রাখা হবে মেকআপ শট বা কাট শট হিসেবে। ট্রাইপডের ওপর ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার পাশে দেখুন। এবার এইখানে এই যে দেখুন, আবার ওই অভিনেতা এবং ডিরেক্টর মনিটরে পর্যবেক্ষণ করছেন যে ছবির ফ্রেম কীরকম এবং যখন এটা দেখা হবে তখন কেমন লাগবে। রিফ্লেক্টর দিয়ে আলোটাকে আরেকটু নরম করে নেওয়া হলো এখানে, কারণ খুব চড়া আলো এটা ডিরেক্টরের মনে হচ্ছে, ক্যামেরাম্যানেরও মনে হচ্ছে। ক্যামেরাম্যান ফ্রেম অ্যাডজাস্ট করছেন অভিনেতার সাথে। এগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা কিভাবে সিনেমার শুটিং হয় তার সম্বন্ধে একটা সম্যক ধারণা যাতে পান। এই ছবিটা একটা আদিবাসী ছবি, উড়িষ্যা, রাঁচি এবং এই আমাদের এলাকার কিছু মানুষজন মিলে এই ছবিটা তৈরি করছেন। সিনেমার নামটা আমি এই মুহূর্তে জানি না, কারণ আমি এমন কোনো মানুষ পাইনি যার কাছে এই সিনেমার নামটা জানতে পারবো। পরে আমি জানলে অবশ্যই জানানোর চেষ্টা করব আপনাদেরকে কোনো ভিডিওতে। এই মুহূর্তে আমাদের পরিচালক সাহেব যে চরিত্র অভিনেতা এবং তাকে মনিটরে পর্যবেক্ষণ করছেন, এখানে আলো, ক্যামেরার অ্যাঙ্গেল, ফ্রেম, আলোর তীব্রতা, এগুলো সব অ্যাডজাস্ট করা হয় এবং তারপরে ওকে বলা হলেই অভিনেতা তার নির্দিষ্ট শট শুরু করেন। ইনি অভিনেতা একজন এবং ইনার পেছনে যিনি আছেন তিনি তার সহ অভিনেত্রী। ওনাকেও বারবার উঠে দাঁড়াতে বলা হচ্ছে, বসতে বলা হচ্ছে, ফ্রেম অ্যাডজাস্ট করা হচ্ছে। এখনও অবধি আমরা কোনো সংলাপ শুনতে পাচ্ছি না কারোর কাছ থেকে। এই সাদা জিনিসটাকে রিফ্লেক্টর বলে এবং এই পেছনের লাইটটাকে পোটা লাইট বলে। এই পোটা লাইটের আলো খুব চড়া, সেই জন্যে এই রিফ্লেক্টরের সাহায্যে আলোর পরিমাণটাকে কম বেশি করে নেওয়া হচ্ছে। এই দেখুন ফ্রেমে, ক্যামেরার ফ্রেমে, মনিটরের ফ্রেমে, অ্যাঙ্গেলে কিভাবে আসবে সেটাই নির্দেশক দেখছেন আর কি। আবার ওনাকে বসতে বলা হলো, অভিনেত্রী বসলেন এবং এখানে যত মহিলাকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু এই ছবিতে অভিনয় করছেন। তারা প্রত্যেকেই এই ছবির অভিনেত্রী। বুঝতে পারছেন এটা রীতিমতো একটা পরিশ্রম সাধ্য এবং কষ্টসাধ্য কাজ। বারবার উঠে দাঁড়াতে হচ্ছে, বসতে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ডিরেক্টর স্যাটিসফাইড হন। আমাদের পরিচালক মহাশয় ডিসপ্লে মনিটরে দেখছেন, একবার অভিনেতা অভিনেত্রীদের দিকে দেখছেন, আরেকবার ডিসপ্লে মনিটরে দেখছেন, ক্যামেরাম্যানের সাথে কথা বলছেন এবং ফ্রেমটাকে অ্যাডজাস্ট করছেন। এই যে এখানে আমরা কিন্তু অভিনেতার মুখে সংলাপ শুনতে পাচ্ছি। অভিনেতা সংলাপ বলছেন, অভিনেতা সংলাপ উচ্চারণ করছেন। এখানে আবার মনিটর দেখতে পাচ্ছি আমরা। আমি যখন এইটা তুলেছি, মানে এটা মোটামুটি আপনাদেরকে তো সম্পূর্ণ টানা দেখায়নি, তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে ইনি হচ্ছেন পরিচালক, এই যে নীল উইন্ডচিটার পরা এই যে ভদ্রলোক চেয়ারে বসলেন, ইনি ছবির পরিচালক। এখন আমরা অন্য একজন অভিনেতাকে দেখতে পাচ্ছি। এবার তার পালা, তিনি ডায়লগ বলবেন এবং তার দৃশ্যটি শ্যুট হবে। একটু আগে তিনি ক্রিউজ হিসেবে কাজ করছিলেন। এখন দেখুন এবার তাকে নিয়ে কাজ হবে, জিনিসটা একই। তাহলে দেখুন এখানে একটা শুটিংয়ে কী কী জিনিস মোটামুটি লাগে। আপনারা যদি শর্ট ফিল্ম বা ফিল্ম বানাতে আগ্রহী হন, বুঝতে পারছেন কী কী জিনিস, ন্যূনতম জিনিসের প্রয়োজন আছে।
একটা ডিসপ্লে মনিটর, গোটা দুয়েক রিফ্লেক্টর, কিছু পোটা লাইট, একটা ভালো গল্প, স্ক্রিপ্ট, কিছু অভিনেতা অভিনেত্রী এবং একটা আবেগ বা প্যাশন, এবং অবশ্যই একটা মোটামুটি ভালো মানের ক্যামেরা যেটা রাত্রে কাজ করতে সক্ষম। হয়তো অভিনেতাকে গায়ের মধ্যে কিছু ধুলো মাখতে বলা হয়েছে এবং তিনি পরিচালকের নির্দেশ মতো গায়ে একটু মাটি ধুলো লাগিয়ে নিলেন। এটা কোনো একটা দৃশ্যের কন্টিনিউয়েশনে আছে, সেই দৃশ্যটা হয়তো পরে শ্যুট করা হবে। যে কেন তার গায়ে এত ধুলো মাটি লাগলো তার কারণ নিশ্চয়ই ছবির গল্পে আছে, সেটা আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। আপাতত এখন আমরা ক্যামেরাম্যানকে দেখছি, লাইটম্যানকে দেখছি এবং পরিচালক তো আছেনই। আবারও বলি, এটা একটা সাঁওতালি সিনেমা, যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে উড়িষ্যা, রাঁচি এবং আমাদের এই আসানসোল এলাকার কিছু মানুষজন মিলে বানাচ্ছেন। আমি জিজ্ঞেস করেছিলাম এটা ইউটিউবের শর্ট ফিল্ম না পূর্ণাঙ্গ চলচ্চিত্র, তো এইটুকু আমাকে বলেছেন তারা যে এটা একটা ফিচার ফিল্ম বা পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং এটা সিনেমা হলেই রিলিজ করবে। এটা ইউটিউব বা ওটিটিতে নয়, এই সিনেমাটা নাকি হলে রিলিজ করবে। যদিও এখন সিঙ্গেল থিয়েটারের সংখ্যা খুবই কম, কিন্তু আমাকে তারা এইটাই বলেছেন। যাই হোক, আপনারা এটা দেখলেন এবং সিনেমার শুটিং, তার যন্ত্রপাতি এবং কিভাবে চলচ্চিত্রায়িত হয় তার সম্বন্ধে একটা আইডিয়া পেলেন। এটাই আমার উদ্দেশ্য ছিল।